গাছের পুজো করছে, তাই তো? আমাদের বন্ধুরা, তোমাদের বলি এটা কোর এরিয়া কেন, আর বছরে একবারই কেন প্রবেশ করতে দেয় এখানে। এই যে পাশে দেখছো জাল দিয়ে ঘেরা, এটা ঠিক ওই পাশে মানে বাঘ থাকে। প্রত্যেকবার আসো নাকি? হ্যাঁ, এখানে আমার আত্মীয়র বাড়ি আছে, কেননা দিদির বাড়ি। মানে ঘুরতে এসেছো? হ্যাঁ। আচ্ছা, এখানে কি মানে বাঘ দেখা যায়? হ্যাঁ, আমরা যখন আগের বছর এসেছিলাম, বাঘের হচ্ছে কি পায়ে থাবা দেখেছিলাম। প্রত্যেক বছর আসো? প্রতি বছর আসি, বৈশাখে শেষ মঙ্গলবারে এই পূজাটা হয়। দাদা, এই মুরগিগুলো মানে কেন দেওয়া হয় এখানে? অনেকে মনস্কামনা পূরণ করার জন্য, সেইভাবে অনেকের মনস্কামনা পূর্ণ হয়, তারা দিয়ে যায়। এখানে দেখো যে মানত করা মুরগিগুলো রয়েছে, এখানে ওদেরকে খেতে দিয়েছে। এইখানে কিন্তু সকলে মানত করছে। বাঘের ওপরে বসে রয়েছে যিনি, উনি হলো মা বনবিবি। হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি সীমান্ত, আর তোমরা দেখছো আমার চ্যানেল ওয়ান্ডারিং বাঙালি। তো আমি রয়েছি এখন কোথায় তোমাদের বলছি। আমি এখন রয়েছি সুন্দরবন সংলগ্ন মইপিঠে। বন্ধুরা, যেখানে প্রতিটা পদে রয়েছে মৃত্যুর হাতছানি, যেখানে বাঘ আর মানুষের লড়াই হলো নিত্যদিনের সঙ্গী, সেখানেই জেগে আছেন একজন বনবিবি। যারা সুন্দরবন ঘুরতে যাও, বনবিবির নাম অনেকেই শুনেছ। বনবিবি হলো সুন্দরবনের মানুষ, বলতে পারো সুন্দরবনের মানুষের রক্ষাকর্তা। বনবিবির পুজো হয় এই সুন্দরবন সংলগ্ন মইপিঠে। তো বছরের একটা দিনই এই মইপিঠে পুজো হয়, আর পুজোটা যেখানে হয় সেটা খুবই ইন্টারেস্টিং জায়গা। যেখানে বাঘ থাকে সেই জায়গাতেই পুজোটা হয়। তো সেই জায়গাতেই আজকে আমি যাব। কিভাবে এই মইপিঠে আসলাম তোমাদের বলি। শিয়ালদা সাউথ সেকশন থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে এসেছি জয়নগর, দেন জয়নগর থেকে বাসে করে এসেছি এই মইপিঠ। সুন্দর গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, সামনেই নদী আছে, নদী করে নৌকা পার হতে হবে। আর এই গ্রামটা বেশ সুন্দর। এখানে দেখো একটা বোট রাখা রয়েছে। এই বনবিবির পুজোর বিশেষ আকর্ষণ হলো হিন্দু মুসলিম উভয়ই বনবিবিকে মা বা পিরানি রূপে এখানে পুজো করে। আর এই পুজো একমাত্র পুজো যেখানে ব্রাহ্মণরা পুজো করে না। যারা কাঠ সংগ্রহ করে তাদেরকে বলা হয় বাওয়ালি, আর যারা মধু সংগ্রহ করে তাদেরকে বলা হয় মৌলে। এই সুন্দরবনে মৎস্যজীবী, মধু সংগ্রহকারী, কাঠ সংগ্রহকারী প্রত্যেকে বনে যাওয়ার আগে এই বনবিবির পুজো করে বনে যায়। তো এটা ওদের কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ উৎসব বলতে পারো। এখানে বছরে একবারই হয়। চারিপাশে কিন্তু মেলা বসেছে। এদিক দিয়ে রয়েছে আইসক্রিমের দোকান, খাবারের দোকান। সামনে থেকেই বোট ছাড়ে, প্রচুর লোক যাচ্ছে। বন্ধুরা, এখানে যে পুজোটা হয় এটা একদম কোর এরিয়ায়, সবসময় ঢুকতে দেয় না, বছরে একটা দিনই খোলে। পুলিশও থাকে, বনকর্মীরাও থাকে। এই যে বন্ধুরা, এখানে রয়েছে সামনে বোট, এইখানে বোটে করেই আমরা যাব। অনেকগুলো বোট রয়েছে। এই যে সামনেটা দেখছো, ওই সামনেটা হলো সুন্দরবনের জঙ্গল, আর এইটা হলো মেনল্যান্ড। চলো, এখানে নৌকা ছাড়বে, উঠে পড়ি। বোটে করে অনেক লোকজন যাচ্ছে, সবাই বনবিবির পুজো দেখবে বলে। নৌকা ছেড়ে দিয়েছে। আর এই যে নদীটা, এই নদীটার নাম হলো ঠাকুর নদী। এই নদীটা মাতলা নদীতে গিয়ে মেশে। বোট আমাদের চলা শুরু করলো বনবিবির মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। মইপিঠের ঘাট থেকে বনবিবির মন্দির অবধি যেতে 10 মিনিট সময় লাগবে। ডান পাশের যে জঙ্গলটা দেখছো ওটা হলো সুন্দরবনের কোর এরিয়া। আর এই দেখো, এই যে খাড়িগুলো দেখছো ভেতরে, এই খাড়িতেই এখানকার লোকজন মাছ ধরতে যায় ভেতরে। ছোট নৌকা করেও অনেকে যাচ্ছে, ছোট বোটে করেও কিন্তু অনেকে যাওয়া আসা করছে। এর আগে দুবার সুন্দরবনে এসেছি, সুন্দরবনের ট্যুর প্যাকেজে এসেছি, কিন্তু এইবার একটু অন্যরকম লোকাল মানুষজনের সাথে যাচ্ছি সুন্দরবনের সেই বনবিবির পুজো দেখতে। মন্দিরের প্রায় কাছাকাছি চলেই এসেছি। দাদা, কোথা থেকে এসছো তোমরা? আমি কলকাতা থেকে। কলকাতা থেকে? যাদবপুর। প্রথমবার? প্রথমবার। দাদারাও প্রথমবার এসছে, আমিও প্রথমবার। অনেকটা কোর এরিয়ায় পুজোটা হয়, যাই তোমাদের সব কিছুই দেখাবো। বোটে অনেক লোকজন এসেছে, শুধু এই নদী না, এরকম অনেক লোক আছে যারা বোটে করে মানে বোট রিজার্ভ করে পুরো ফুল ফ্যামিলি নিয়েও আসছে। আর আমরা লোকাল বোটে মানে সবাই ভাড়া দিয়ে আসছি, 15 মিনিট মতন ডিস্টেন্স। প্রচুর লোকজন কিন্তু যাচ্ছে এই বনবিবির পুজো দেখতে। সামনে আসতেই কিন্তু প্রচুর নৌকা ভর্তি ভর্তি করে লোক আসছে।
তোমাদের দেখাই, প্রায় চলেই এসেছি। ওই যে সামনে দেখতে পাচ্ছ অনেকগুলো নৌকার সমাগম যেখানে রয়েছে, ওখানটাই নামবো আমরা। এই পাশে যে নদীটা দেখছো এটা বঙ্গোপসাগরে গিয়ে মেশে সোজা, সামনের ওটাতে স্টিমার চলে দাদা বলল। দেখো বোটের ছাদে করেও যাচ্ছে লোকজন, এক অন্যরকম অভিজ্ঞতা হবে। প্রথমবার যাচ্ছি সুন্দরবনের কোর এরিয়ায়। আমাদের বোট প্রায় চলেই এসছে, প্রচুর লোকজন বসে রয়েছে কিন্তু নদীর পাড় দিয়ে। চলে এসছি, জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, অন্যরকম অ্যাডভেঞ্চার। বোটে করে কিন্তু প্রচুর মানুষ এসছে দূর দূরান্ত থেকে, সবাই এখান দিয়ে উঠে যাবে। জঙ্গলের মধ্যে দিয়ে সবাই যাচ্ছে। ভাই কোথা থেকে এসছো? আমি নগনাবাদ পাড়া থেকে। প্রত্যেকবার আসো? হ্যাঁ। তো মানে প্রত্যেকবার এই পুজোতে আসো তাই তো? আচ্ছা, এই দেখা হয়ে গেছে পুজো? হ্যাঁ। আচ্ছা, দেখো এরকম এক্সপিরিয়েন্স করতে চাইলে আসতে হবে একবার পুজোতে। জঙ্গলের পাশেই কিন্তু খাবারের দোকান বসেছে, এদিকে ঘুগনি পাপড়ি চাটের দোকান, জল রয়েছে এদিকে, মোটামুটি সব কিছুই অ্যাভেলেবেল। দেখো এখানে নামিয়েছে কাদা পারাপার করে আসছে কিন্তু। মন্দিরে পুজো দেওয়ার জন্য এখানে প্রসাদ পাওয়া যাচ্ছে ধূপকাঠি দিয়ে, ঝুড়ি ভাজা, এখানে বোধহয় ঘোল বা লস্যি পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু মন্দির দর্শনের লাইন পড়ে গেছে। দেখো যারা পুজো দেবে সেগুলোর লাইন এখানে কিন্তু এই যে গাছের শিকড়গুলো আছে পায়ে ভালোই লাগছে। আর প্রত্যেকটা লোক কিন্তু দেখো এখানে খালি পায়ে এসছে, কেউ চটি পরে আসেনি। বন্ধুরা এখন এসে পড়েছি এই যে বনবিবি মায়ের যে মন্দির এখানে। আর এইদিকে যে মুরগিগুলো দেখছো, এইগুলো বনবিবি মায়ের কাছে যারা মানত করে তারা এই মুরগিগুলোকে এখানে ছেড়ে দেয়। দেখো মুরগিগুলো কিন্তু বাধা নেই, পুরো খোলা রয়েছে এখানে। চলো মন্দিরের ভেতরে একবার দর্শন করে আসি। এই যে বনবিবি মায়ের মন্দির, এই দেখো ছাদের উপরেও কিন্তু মানত করা যে মুরগিগুলো, যারা মানত করে এখানে এসে মুরগিগুলো ছেড়ে দেয়। আর এইদিকে কিন্তু পুজো দেওয়ার লাইন পড়েছে দেখো এই পাশে। এইখানে কিন্তু সকলে মানত করছে ধূপকাঠি মোমবাতি দিয়ে। এই যে দেখো এখানে বনবিবি মায়ের পাশাপাশি অনেকগুলো মূর্তি রয়েছে। বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ যে বাঘের ওপরে বসে রয়েছে যিনি, উনি হলো মা বনবিবি। পাশে মনসা মায়ের মূর্তিও রয়েছে। এই যে বন্ধুরা এটাই হলো মা বনবিবি। বন্ধুরা তোমাদের বলি এটা কোর এরিয়া কেন, আর বছরে একবারই কেন প্রবেশ করতে দেয় এখানে। এই যে পাশে দেখছো জাল দিয়ে ঘেরা, এটা ঠিক ওই পাশে মানে বাঘ থাকে, সবসময় অ্যালাউ করে না। তোমরা কি এখানে প্রত্যেকবার আসো নাকি? হ্যাঁ, এখানে আমার আত্মীয়র বাড়ি আছে, কেননা দিদির বাড়ি। মানে ঘুরতে এসেছো তাই তো? হ্যাঁ। আচ্ছা এখানে কি মানে বাঘ দেখা যায় পাশে? হ্যাঁ, আমরা যখন আগের বছর এসেছিলাম বাঘের হচ্ছে কি পায়ে থাবা দেখেছিলাম। হ্যাঁ, বাঘ পাওয়া যায় না? না 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 না, বাঘের পায়ের থাবা দেখা যায়। পাওয়া যায়। হ্যাঁ। আচ্ছা তো দাদু এই পুজোটা মেনলি কেন হয় এই পুজোটা? এ মা শান্তির জন্য, সকলের শান্তির জন্য মানসিক করা রয়েছে এই জন্যে। সবাই পুজো? হ্যাঁ, সবাই পূজা করে, দেশ বিদেশ থেকে লোক সব চলে আসে। তোমার বাড়ি এখানেই? না, আমার বাড়ি সুন্দরবন, এই না অনেকটা দূরে। আচ্ছা, প্রত্যেক বছর আসো? প্রতি বছর আসি। বাহ, তাহলে তোমরা দেখলেই প্রচুর লোক জোটে, প্রচুর লোক আসে প্রচুর এখানে। লোক জোটে, মানে অনেক লোকজন আসে, দূর দূরান্ত থেকে লোকজন আসে, প্রতি বছর আসে। আর আমার কাছে বৈশাখের শেষ মঙ্গলবার এই পূজাটা হয়, প্রতি প্রতি বছর বছর এই পূজাটা হয়। বৈশাখ মাসের শেষ মঙ্গলবার প্রত্যেক বছর এই পূজা হয়। আমার নাম রাখাল মন্ডল। রাখাল মন্ডল হ্যাঁ, তাই তো? হ্যাঁ। আচ্ছা,
মন্দিরটাকে সাজিয়েছে, বছরের একটা দিন সাজায়। ছেড়ে নিয়ে চলে আসি। এই দেখো দাদা, এই মুরগিগুলো মানে কেন দেওয়া হয় এখানে? অনেকে মনস্কামনা পূরণ করার জন্য মানে বলে রাখে, হ্যাঁ, ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে আমার এই মনস্কামনা পূর্ণ হলে আমি এরকম কিছু দিয়ে যাব। তো সেইভাবে অনেকের মনস্কামনা পূর্ণ হয়, তারা দিয়ে যায়। তারপরে এখন ছাড়াই থাকে। হ্যাঁ, এগুলো ছাড়াই থাকে সবসময়ের জন্য। তো দেখলে এখানে মুরগিগুলো মনস্কামনা পূরণ করার জন্য সবাই মানে এখানে মুরগিগুলো এসে ছেড়ে দিয়ে যায়। বাধা নেই, কিন্তু ছাড়াই রয়েছে মুরগিগুলো, বাধা নেই, দেখো ছাড়াই রয়েছে। অনেক লোকজন এসছে, আর এই পাশে দেখো জাল দিয়ে ঘেরা প্রোটেকশনের জন্য। এখানে কিন্তু পুলিশ প্রশাসনও রয়েছে, সেইভাবে তারা নিরাপত্তা দিচ্ছে এখানে। এইখানে দেখো গজা, মিষ্টি, লাড্ডু, অনেক রকম জিনিসের দোকান বসেছে। আর সামনে দেখো এই পাশে মহিলাদের পুজো দেওয়ার লাইন, আর ওই পাশে ছেলেদের। বেলা বাড়বে যত, ভিড় বাড়বে এখানে। বনের এই গহন জঙ্গলে এই ঐতিহ্যবাহী মেলা। বন্ধুরা, এখানে দেখো যে মানত করা মুরগিগুলো রয়েছে, এখানে ওদেরকে খেতে দিয়েছে। এখন যে জায়গাটায় রয়েছি, একটু পরে জোয়ার আসলে এই জায়গাগুলো জলে ভরে কাদা কাদা হয়ে যাবে। আর বেশিরভাগ লোক দেখো এখানে খালি পায়ে এসেছে, ইভেন আমিও। দিদিভাইরা দেখুন, নির্দিষ্ট লাইন রয়েছে, নির্দিষ্ট লাইনে আপনার লাইন রয়েছে, সেই লাইনে দাঁড়িয়ে যান। লাইন ছাড়া কেউ মন্দিরের কাছে যাবেন না। মন্দিরের উত্তর দিকে, মন্দিরের সব দাদারা দেখো পায়ের ওপর অব্দি কাদা। এখানে একটু পরে জোয়ার আসলে কাদা হয়ে যাবে। ওই ভেতর দিকেও যাওয়ার রাস্তা আছে, যাই গিয়ে দেখাই তোমাদের কি আছে ওখানে। এই দিক দিয়ে সবাই সামনের দিকে যাচ্ছে, দেখি এইদিকে কি আছে। দেখো পুরো কাদা কাদা হয়ে রয়েছে। পাশ দিয়ে কিন্তু জাল রয়েছে। চলে এসো, চলে এসো। কি যেন দেখছে এখানে সবাই মনোযোগ দিয়ে। কিসের পায়ের ছাপ এটা? বাঘ 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 কোথায় বোঝা যাচ্ছে না। এদিক দিয়ে লোকজন আসছে মন্দিরে যাওয়ার জন্য। আমরা এখন সামনের দিকে যাচ্ছি। বেলা যত বাড়ছে ভিড়ও বাড়ছে। বিকেল 5টা অবধি এই মন্দির ওপেন থাকবে, ওর জন্য ভিড় আস্তে আস্তে বাড়ছে। তো মন্দির দর্শন তো হয়ে গেল, এবার সামনের দিকে যাব। সামনে গিয়ে এবার দেখি বোটে করে যেতে হবে আবার ওই পারে।
এই যে দাদা নিয়ে এসেছে মুরগি, এটা কি মানে মানত মানসিক করা থাকলে মুরগি দিতে হয়? বিনামূল্যে দাদা এই যে মানত করার জন্য মুরগি নিয়ে যাচ্ছে। গোপীনাথ রস্কর বাড়ি মানে এটা মানত করো, গাছের পুজো করছে তাই তো? দাদা এখানে গাছের পুজো করছে। বনবিবির পুজো দেখা তো কমপ্লিট, এবার যাব বোটের দিকে। প্রচুর দূর দূরান্ত থেকে লোকজন এইভাবে স্ট্রাগল করে এই দ্বীপের বনবিবির পুজো দেখতে আসছে। দেখো দূরে কিন্তু এরকম লাইফ সেভার যে বোট এগুলো রয়েছে, আসলে কোনো প্রবলেম হবে না। কারোর কোনো প্রবলেম হলে এই যে দাদারা দেখতে পাচ্ছ প্রশাসন থেকে এরকম লাইফ সেভার বোটের যে দাদারা রক্ষা করার জন্য টহল দিচ্ছে কিন্তু প্রতিনিয়ত। এবার এই দ্বীপ থেকে বাড়ি ফেরার পালা, নামতে হবে। প্রচুর কাদা কিন্তু এখানে। এই বোটে করেই ফিরবো। পা ধুয়ে উঠতে হবে, দেখো কি কাদা। যেই নৌকায় এসেছিলাম ওটা চলে গেছে, এবার ছোট নৌকায় যাচ্ছি। বড় নৌকার এক্সপিরিয়েন্স একরকম, ছোট নৌকায় করে যাব। যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম আবার সেখানে চলে এসেছি। বন্ধুরা ফাইনালি বনবিবির পুজো দেখে আবার যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম চলে আসলাম। দারুণ অনুভূতি ছিল, অন্যরকম প্রায়। এখনও কিন্তু প্রচুর লোক যাচ্ছে, বিকেল 5টা অবধি সবাই যাবে। সুন্দরবন তো সবাই ঘুরতে আসে, তোমরা চাইলে এরকম এক্সপিরিয়েন্স করতে পারো এসে। সুব্রত, মানে কেমন লাগলো এই পুজোটা? কি বলবো, মানে আমি তো বহুবার এসেছি সুন্দরবন, এই বোটে ঘুরেছি 2 রাত 3 দিনে, খাওয়া দাওয়া করেছি, বোট থেকে সব দেখেছি। কিন্তু এই যে লোকাল মানুষের সাথে লোকাল যে সব জায়গাগুলো যে এখন আছে, যে যেমন জায়গায় এই যে হেঁটে ঘুরছি, নৌকাতে চড়ছি, লোকাল মানুষদের সাথে গেলাম, ওনাদের অনেক মুখে যা শুনলাম, মানে একটু আলাদা লাগছে মানে সুন্দরবন জায়গাটা। আর একটা জিনিস কি বলতো, ওই মানুষের যে বিশ্বাস, হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের যে বিশ্বাস, এটাই ভাল লাগলো। যে সাম্প্রদায়িকতা, যে দুই ধর্মের মানুষই একজন এখানে এক জায়গা হয়েছে, সবাই মানে হই হুল্লোড় করছে, কেনাকাটা, খাওয়া দাওয়া, মানে বিশাল ব্যাপার। মানে ভালো একটা দ্বীপে তোমরা যদি চাও কিভাবে আসতে হয় তো দেখালাম। আর আমি এটাও বলি যে সুন্দরবন কিন্তু শুধু ওই 2 রাত 3 দিন না, আরও মানে যে আমরা যেভাবে ঘুরি আর কি, সুন্দরবনে কিন্তু বহু কিছু আছে, অনেক কিছু দেখার দিকে এক এক রকম, ঠিক আছে। আর বহু পুরনো ইতিহাস, মানে অনেক আগে থেকেই মানুষ এখানে থাকে, অনেক সভ্যতা এখানে তৈরি হয়েছে, ভেঙেছে, গড়েছে, এরকম একটা ব্যাপার। তো এটাই। এবার সুন্দরবন তোমরা যদি এক্সপ্লোর করতে চাও, যে 2 রাত 3 দিন বাদ দিয়ে এভাবেও ঘুরে দেখতে পারো নিজেদের মতন করে। আর এদিকে হোটেল এগুলো তো থাকার জায়গা নেই, কিন্তু দিনের দিন ভোরে এসে মানে একদিনেই ঘুরে ফিরে যাওয়া যাবে। একটু কষ্ট হবে কিন্তু ঘুরে যাওয়া যাবে, দিনের দিন ঘুরে থাকা যাবে। বন্ধুরা, তোমাদের যে জিনিসটা বলছিলাম যে এখানে হোটেলের খুবই প্রবলেম, হোটেল পাওয়া যায় না, দিনের দিন ঘুরে আসতে হয়। যেহেতু দিনের দিন প্রবলেম হতো, তো আমাদের এই ট্যুর বিপ্লবদা ছাড়া সম্ভব হতো না। বিপ্লবদাই আগের বার বনবিবির পুজোয় গেছিলো, আমি বিপ্লবদার ভিডিও দেখেছিলাম, তারপরেই বিপ্লবদাকে বলেছি যে আমি পরের বার কিন্তু যাব। কাল রাতে এসেছিলাম, বিপ্লবদারই মাসি বাড়িতে ছিলাম। তো বিপ্লবদা, মানে কেমন লাগলো বলো? তুমি তো আগেও গেছো। আমি তো আগেও এসেছি, আগে এসেছিলাম, আগেও বন্ধু বান্ধবের সাথে এসেছিলাম, এবারও তোমাদের সাথে এসেছি। প্রতি বছর আমি আসি, এই জায়গাটা আমার খুব ভালো লাগে, এই অ্যাডভেঞ্চারটা আমার খুব দারুণ। সত্যি বিপ্লবদা যে বলেছে যে ভালো লাগে, ওই ভিডিও দেখেই কিন্তু এখানে আসা। দারুণ সুন্দর, ভালো লেগেছে। আর এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।